في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون. وقالوا لجلودهم لما شهدتم علينا
قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه در في شان तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमनदहार में गलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही कशफद दुजा
بجماله حسنت جميع خصاله রুদ্রবাড়িয়া জামে মসজিদ প্রাঙ্গণ সিংড়া নাটোরের আজকের এই মুবারক মুতাবারক বার্ষিক ইসলামী জলসা ও হালাকায়ে জিকির এই মুবারক আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ দাউদার মাহমুদ, ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ফেরদৌস আলম দুলাল সাহেব, ভাইয়ের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মুবারক মাহফিলে উপস্থিত সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন আমার সামনে বসে আছেন, উস্তাদুল্লাহ উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের দায়িত্বশীল উলামায়ে কেরাম, উপস্থিত হয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এই মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন, ও হাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের এই মাহফিলে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করলেন, মহিয়ান গরিয়ান রাজাদিরাজ মালিকুল আমলাক আল্লাহ পাকের আলী শান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করছি। সবাই মিলে কায়মানু বাক্যে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর গুজারি আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কিনানাহ, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? আমারও মনোযোগ নাই, আপনাদেরও মনোযোগ নেই। যে মাহফিলে দোয়া হয় ওই মাহফিলে আর আমার কথা বলতে দম বন্ধ হয়ে আসে। জাহান্নামটা পুরা ভরা থাকবে ধোঁয়া দিয়ে। এটা ইনশাল্লাহ আগামী মাহফিল থেকে আমি বি অ্যালার্ট থাকবো ইনশাল্লাহ। সব মাহফিলে আগে থেকে কমিটিকে বলে দেওয়া থাকবে কোনো কয়েল জ্বালানো যাবে না। এই যে কয়েল দিয়ে আপনারা বসেন, এটা মারাত্মক ক্ষতিকর। 20টা সিগারেটের ক্ষতি হয় একটা কয়েল দিলে। তাহলে 20টা সিগারেট খেলে একটা মানুষ কি পরিমাণ ক্ষতির ভিতরে একদিনে পরে, এবার চিন্তা করেন। অবশ্য একটা কয়েল দিয়ে এর চেয়ে বেশি ক্ষতি আপনারা নিজেরা করতেছেন। তো কয়েলটা থাকলে আমার গলা বন্ধ হয়ে আসে, দম একেবারে ছোট হয়ে আসে, কথা বলতে খুব কষ্ট হয়। তো এটা আমি সবসময় আমার সাথে যারা আছে এদেরকে বলে রাখি, এরাও বিভিন্ন ব্যস্ততা, এরা এটা বুঝে না। তো এটা ইনশাআল্লাহ সামনে অন্যভাবে এটা ইনশিওর করতে হবে। এটা আমার খুব কষ্ট হয়, কয়েল থাকলে কথা বললে গাটা সব ঘেমে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে পরিবেশ দিয়েছেন এই পরিবেশ সামনে নিয়েই কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়েন আমিন। মেহেরবানি করে কয়েল যাদের আছে এটা টোটালি নিভাই দিতে হবে। এরপরে যখন আপনারা আসবেন ইনশাআল্লাহ সুন্দর আস্তে আস্তে এসে বসে পড়তে হবে। ধুলাটা যেন খুব বেশি না উড়ে। এটা খুব বেশি উড়লে আসলে যারা কথা বলে এদের জন্য কষ্ট হয়ে যায়।
আল্লাহ যেন এই পরিবেশটাকে সুন্দর করে দেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে সূরা হামিম সাজদা থেকে আমি তেলাওয়াত করেছি। এই সূরা আল কারীমার আরো একটি নাম হচ্ছে সূরা ফুসসিলাত। এই সূরা আল কারীমার 3টা আয়াতকে ঘিরে আজকে আপনাদেরকে কথা শোনাবো ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কারীমাতে ঘোষণা করছেন, এই তিনটা আয়াতে কারীমার ভিতরে প্রথম আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন দলে দলে সেদিন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে। সেদিন আপন আপন চোখগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী বানাবে, কানগুলাকে সেদিন সাক্ষী বানায় দিবে, চামড়াগুলাকে সাক্ষী বানায় দিবে। সব সেদিন ফাঁস হয়ে যাবে। কৃত কর্মগুলা এক এক করে সেদিন বের হয়ে আসবে। যার সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে তিনি কে? সহিহ বুখারীর বর্ণনা আছে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটা সেদিন জবাব দেওয়ার মতো কোনো অবস্থা থাকবে না। আল্লাহ যাকে বলবেন পর জবাব দে, ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক সেদিন বলবে, করা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার জবাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। গিবলগ্নের ভিতরে ঘাড়ের ভিতরে মেমোরি কার্ড আছে। আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ডটা বের করবেন, খুলে আনবেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة
كتابا يلقاه منشورا সুবিন্যস্ত সেদিন বানায় দিবে। আমার সামনে যেই ক্যামেরাগুলো দিয়ে ভিডিও হচ্ছে, আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ড ওপেন করে দিবেন, সামনে দিয়ে দিবেন, জবানটাকে বন্ধ করে দিবেন। চোখের জবান সেদিন খুলে যাবে, কানের জবান সেদিন খুলে যাবে, চামড়ার জবান খুলে যাবে। সেদিন আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। যার সামনে দাঁড়ায়া বিচারের সম্মুখীন হওয়া লাগবে তিনি কে? এবার আমি নাটোরবাসীকে প্রশ্ন করি, সিংড়াবাসীকে প্রশ্ন করি, চামড়ারে বাদ দিয়ে কোনো অন্যায় কি দুনিয়ার জীবনে করা যায়? বলেন, করা যায়? এই দুনিয়াতে আল্লাহ মানুষকে বানাইলেন, মানুষকে বানায় আল্লাহ বিবেক দিলেন, সাথে দিলেন শাহাওয়াত, যৌন চাহিদা দিলেন। মানুষের বিবেক যেমন আছে, যৌন চাহিদাও আছে। যেই মানুষ যৌন চাহিদার গোলাম হয়ে যাবে, বিবেককে জিজ্ঞাসা করবে না, হালাল হারাম বাঁচবে না, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। দুনিয়ার জীবনেই যিনি সম্মান নষ্ট করায় দিবেন তিনি কি? আল্লাহ পাক পশুদেরকে বানাইলেন, তাদের ভিতরেও যৌন চাহিদা দিছে, কিন্তু আকল নাই। এই জন্য পশু যত যৌন কাজে লিপ্ত হোক, এটা তার সম্মান অসম্মানের কিছু নাই, কারণ তার কি নাই? সবাই বলেন, কি নাই? আকল মানে জ্ঞান নাই। আর আমাদেরকে আল্লাহ দিছেন কয়টা? আকলও দিছেন, যৌন চাহিদাও দিছেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিছেন একটা, জ্ঞান দিয়েছেন, শাহাওয়াত দেন নাই। এই জন্য আপনি আল্লাহর এমন গোলাম, আপনি যদি দুনিয়ার জীবনে শুধু আকলটারে কাজে লাগায় যৌন চাহিদারে কন্ট্রোল করেন, শাহাওয়াতকে যদি আপনি কন্ট্রোল করেন, আল্লাহর গোলামি যদি করা শিখেন, আল্লাহর গোলাম যদি হতে পারেন, আল্লাহর গোলাম যদি হতে পারেন, ইত্তাকিল মাহারিম তাকুন্না আবাদান নাস, শুধুমাত্র যদি হারামটা ছেড়ে দেন, ওলিদের ওলি যিনি বানায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা যদি প্রশ্ন করেন আজকের এই মাহফিলে, কাদেরকে আল্লাহ সেদিন ধরবেন, পাকড়াও করবেন? আপনারা তো কষ্ট করে মাহফিলে ওয়াজ শুনতে আসছেন, ও একেবারে পিছনে একজনে এখনো মোবাইলে গেমস খেলতেছে। যে খেলতেছে পাঠের জন কয়, তোরে গেমস খেলাটা হুজুর দেখে ফেলছে। চিন্তা করেন আমরা কোন অবস্থায় এখন আছি। এই মাহফিলে বসে কল্পনা করেন কারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। এক নাম্বার নিকৃষ্ট ব্যক্তি হল শাইখুন জানি, বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র যেই লোক পাল্টাইতে পারে নাই, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? বাবারা, কথা বলা যাবে না, চুপচাপ শুনতে হবে মেহেরবানি করে, কারণ আমি গুরুত্বপূর্ণ আলোচনায় ঢুকে গেছি। এখন মনোযোগটাও বসছে, আমারও কয়েলের গন্ধ সব শেষ হয়ে গেছে। এখন আর কোনো কয়েল টয়েলের কোনো ঝামেলা নাই। লিল্লাহি তাকবীর। বাবারা থাক থাক, অসুবিধা নেই, ইনশাল্লাহ সবাই আসবে, বসবে, কথা বলবে, কিন্তু কেউ এখানে বৈশা কথা বলা যাবে না, এটা চরম বেয়াদবি। আমি এমনও খুব বেশি লম্বা আলোচনা করতেও পারি না, এটা আমার শরীরেও কুলায় না। আর এখন চলতেছে ফেব্রুয়ারি মাস, ধরেন এই মাহফিল শুরু হয়েছে জুলাই, মাহফিল করছি দেশের বাহিরে,
তারপরে ধরেন জুলাই গেল, আগস্ট গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কয় মাস হইল? 8 মাস চলিচ্ছে। তো এখন কি শরীরে আর শক্তি থাকার কথা? ফেব্রুয়ারি মাসের একেবারে শেষ দিক চলতেছে। এই জন্য আপনাদেরকে যেন কিছু কথা অন্তত বুঝাই দিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমার এই তৌফিকটুকুন দান করেন, পড়ে না আমিন। 1 নাম্বার নিকৃষ্ট ব্যক্তিকে শাইখুন জানিন, বুড়া হয়ে গেছে, চরিত্র ঠিক করে নাই, বুড়া হয়ে গেছে, চরিত্র ভালো হয় নাই, এমন লোকের দিকে কিয়ামতের দিন যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আল্লাহর দয়া ছাড়া সেদিন সূর্যের নিচে কেমনে থাকবেন? টকবক করে নারী বড়িগুলা ফুটবে, নিজের কান দিয়ে বের হবে, মগজগুলো টপকে টপকে পড়বে, নাকের ছিদ্র দিয়া মগজগুলা বের হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সেদিন বাপ তার সন্তানের চিনবে না, মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান তো ভুলবেই, কেউ কারো জন্য কোনো কাজে আসবে না। একমাত্র যিনি মাফ করলে মাপ পেয়ে যাবেন তিনি কে? সেই কঠিন দিলে আল্লাহ রাগান্বিত হবেন। শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পাল্টায় নাই, নজর ঠিক করে নাই, যৌনাঙ্গ শাহাওয়াতে লিপ্ত হয়ে হারাম পথ বেছে নিয়েছে, পশুত্বের পথ বেছে নিয়েছে। এমন লোকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? 2 নম্বরে মালিকুন কাযযাব, যেই শাসক মিথ্যা শ্বাস দিবে, যেই শাসক মিথ্যা অঙ্গীকার করবে, মিথ্যা বলবে, মানুষের অধিকার নষ্ট করবে, এমন শাসক জালেম, জালেমদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এমন শাসক কি আছে? কি বলেন, আছে? একজন বলছে হুজুর পালাছে। এটা শুধু বাংলাদেশ নিয়ে আমি বলতেছি না, তারপরে যদি বাংলাদেশের কথা বলতেই হয়, আমরা নির্বাচনের আগে যেরকম অঙ্গীকারগুলা দিয়ে থাকি, এতে করে অধিকাংশ শাসকই কিছুদিন পরে মিথ্যাবাদী প্রমাণিত হয়, কারণ ওই অঙ্গীকার তারা পূরণ করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর আদালতে কেমনে চেহারা দেখাবেন? শাসক তো ছিল আমার নবী, এমন জায়গায় ঘুমাতেন, ঘুম থেকে উঠলে চাটাইয়ের দাগ গুলা পড়ে যেত। হযরত ওমর একদিন দেখলেন নবীজির পিঠের ভিতরে মোটা মোটা করে দাগ পড়ে গেছে। হযরত ওমর ছোট বাচ্চার মতো কেঁদে দিলেন, কান্না শুরু করলেন। নবীজি তাকায়া বড় মায়া লেগে গেছে, ডাক দিয়ে বলে, ওমর কেন কাঁদতেছ? কোন জিনিস তোমারে কাঁদায় দিল? কেন তোমার চোখে পানি? হযরত ওমরের প্রশ্নে নবীজি বলে, নবীজির প্রশ্নে আবার ওমর জবাব দেয়। দুইজন দুজনের সঙ্গে কথা বলতেছে। হযরত ওমর জবাব দিয়ে বলেন, নবী চোখের মধ্যে পানি জন্য রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? তারা সামান্য দুনিয়ার একজন শাসক হয়ে কত সুখ কত শান্তি করে, আর আপনার এত বড় নিয়ামত আল্লাহ দিয়ে রাখছে।
এরপরও আপনি ঘুম থেকে উঠলে চাটায়ের দাগ পড়ে যায়।